ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। ভবনের নিচতলার বেসমেন্টে পানি দেখে গুঞ্জন উঠেছিল যে সেখানে একটি আয়নাঘর রয়েছে। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, অভিযান কোন পর্যায়ে রয়েছে জানাবেন। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা, সেখানে উৎসুক জনতা রয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন। প্রশাসনের কোনো অবস্থান সেখানে দেখেছেন? হ্যাঁ দোলা, জানি যে ধানমন্ডি ৩২-এ যে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি জাদুঘর ছিল এবং পাশে যে ভবনগুলো রয়েছে অর্থাৎ নির্মাণাধীন ভবন, আপনি জানেন যে ছাত্র জনতা, যে বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু এখানে ভাঙচুর চালায়। এবং তারপরে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে পাশে স্মৃতি জাদুঘরের পাশে কিন্তু একটি নির্মাণাধীন ভবন রয়েছে। এখানে এই এক ভবনের কাজ কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে আপনি মাধ্যমে একটু দর্শক যদি দেখাতে চাচ্ছে যে আসলে মানুষের যে উৎসুক যেখানে জনতা রয়েছে, তারা কিন্তু একটা ধারণা করছেন যে পাশে যে ভবনটি রয়েছে তার বেসমেন্টের থেকে কিন্তু কয়েকটি তালা রয়েছে এবং সেই তালায় কিন্তু প্রায় ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এখন এখানে যে পানি অপসারণের কিন্তু তারা করছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানকার যারা কাজ করছেন তারা কিন্তু পানি অপসারণের কাজ করছেন এবং পাশাপাশি তারা যে উৎসুক জনতা রয়েছে তারা ধারণা করছে যে হয়তো বা এখানে কোনো আয়না ঘর নামে কোনো ছিল। তবে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষরা বলছেন যে এখানে যে পানিটা সে পানির যে বেশি দিনের না, অর্থাৎ তারা বলছেন যে ২.৫ লাখ লিটার তাদের ধারণা। সে পানিটি অপসারণ করার পর কিন্তু তারা একটা বিষয় জানাতে পারবে। আসলে তাদের যে তারা বলছে যে তারা জানাবে যে আসলে কি এখানে পরবর্তীতে কি জানাবে। আপনি দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা, অর্থাৎ এই নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে এখন কিন্তু মানুষের আগ্রহ কিন্তু আরও বাড়ছে। দূর দূরান্ত থেকে কিন্তু আসলে মানুষ আসছে যে সত্যিকার অর্থে এখানে কোনো আয়না ঘর নামে কিছু ছিল কিনা, এমনই কিছু। আর একদিকে যেহেতু নির্মাণাধীন ভবনটি কিন্তু এখনও নির্মাণাধীন রয়েছে, সে কিন্তু একটা ঝুঁকি রয়ে যায়। মানুষ কিন্তু অসচেতনভাবে কিন্তু এই ঝুঁকে কিন্তু নিচের যে কাজ চলছে পানি অপসারণের সেগুলো কিন্তু দেখছে। এতে করে কিন্তু দুর্ঘটনাও কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। এই দোলা যদি আমি পরবর্তীতে যে ফায়ার সার্ভিসে কর্মকর্তা পুরো পানি অপসারণের পরই আমরা আসলে জানতে পারবো যে এখানে আসলে মূলত আয়না ঘর নাকি অন্য মানুষ যে উৎসুক জনতা যে বিষয়টি কাজ করছে সেই বিষয়টি তা সত্য কিনা, এই বিষয়ে আমরা জানতে পারবো। দোলা, সহকর্মী নূর আলম যুক্ত ছিলেন আমাদের সাথে।